আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের গত দিনে যেটা পড়িয়েছিলাম সেটা তোমরা বাসায় হোমওয়ার্ক নিশ্চয়ই করেছো। আজকে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আমরা শুরু করি। আমাদের প্রথমে রয়েছে আনসার দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর দেওয়া। তো প্রশ্নের উত্তর দেওয়া আমি 6টা কোশ্চেন দিয়েছি এখানে। খেয়াল করো, এ নাম্বার আছে WH80 হোয়াট, IS is, TH the, SHAPE shape, OF of LUCKY লাকি। হোয়াট ইজ দ্য শেপ অফ লাকি, লাকির আকার কি? এখানে জিজ্ঞেস করেছে লাকির আকৃতি বা আকার কি। আমরা অ্যান্সারে গিয়ে দেখি TH the, SHAPE shape, OF of LUCKY লাকি। IS is round round, বলছে দ্য শেপ অফ লাকি ইজ রাউন্ড, লাকির আকার হয় গোলাকার বা লাকির আকার গোলাকার। এরপর দেখো বি নাম্বার WH80 হোয়াট, ARER THE দ্য, SHAPES শেপস, SUMON সুমন, AND অ্যান্ড, SALAM সালাম। বলছে হোয়াট আর দ্য শেপস সুমন অ্যান্ড সালাম, সুমন এবং সালামের শেপ বা আকৃতি কেমন? অ্যান্সার হচ্ছে TH দ্য, SHAPE শেপ, OF অফ SUMON সুমন, AND অ্যান্ড, SALAM সালাম। আর ARER STRAIGH স্ট্রেইট। তাহলে দ্য শেপ অফ সুমন অ্যান্ড সালাম আর স্ট্রেইট, সুমন এবং সালামের আকৃতি হয় সোজা, সুমন এবং সালামের আকৃতি সোজা। সি নাম্বার দেখো WH80 হোয়াট, SHAPE শেপ, HAS হ্যাজ, THREE SIDES সাইডস। বলছে হোয়াট শেপ হ্যাজ 3 সাইডস, তিন পাশওয়ালা আকৃতিটি কি? এখানে বলছে TRIANGLE ট্রায়াঙ্গেল, HAS হ্যাজ, THREE SIDES সাইডস, ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস। ত্রিভুজের 3টি পাশ আছে। তাহলে কিসের 3টি পাশ আছে? ত্রিভুজের 3টি পাশ আছে। ডি নাম্বার দেখো WH80 হোয়াট, SHAPE শেপ, HAS হ্যাজ, FOUR SIDES সাইডস, হোয়াট শেপ হ্যাজ 4 সাইডস। চার পাশওয়ালা আকৃতি কি? এখানে বলছে RECT রেক্ট, ANGLE অ্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, HAS হ্যাজ, FOUR SIDES সাইডস। বলছে রেক্ট্যাঙ্গেল হ্যাজ 4 সাইডস, আয়তকারের 4টি পাশ আছে। এরপর দেখো ই নাম্বার WH80 হোয়াট, SHAPE শেপ, IS is round round, হোয়াট শেপ ইজ রাউন্ড, গোলাকার কোন আকৃতির বা কি আকৃতির? অ্যান্সার হচ্ছে CIRCLE সার্কেল, SHAPE শেপ, IS is round রাউন্ড। বলছে সার্কেল শেপ ইজ রাউন্ড, বৃত্ত হয় গোলাকার, বৃত্তের আকৃতি হয় গোলাকার। এফ নাম্বার WH80 হোয়াট, SHAPE শেপ, HAVE হ্যাভ, STRAIGH স্ট্রেইট, SIDES সাইডস। বলছে হোয়াট শেপ হ্যাভ স্ট্রেইট সাইডস, সোজা পাশ আছে কোন আকৃতির বা সোজা পাশ আছে কি আকৃতির? RECT রেক্ট, ANGLE রেক্ট্যাঙ্গেল। অ্যান্সারে দেখো রেক্ট্যাঙ্গেল, HAVE হ্যাভ, STRAIGH স্ট্রেইট, SIDES সাইডস। রেক্ট্যাঙ্গেল হ্যাভ
স্ট্রেট সাইডস বলছে যে আয়তাকারের মানে সোজা পাশ আছে, আয়তাকারের সোজা পাশ আছে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা গ্রামারে চলে যাব। গ্রামারে আমাদের তিনটা বিষয় রয়েছে, একটা সেন্টেন্স, একটা সিলেবল আর একটা হচ্ছে পার্ট অফ স্পিচ। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই মনোযোগ দিবা। দেখো এখানে আছে হলো সেন্টেন্স, SENTENCE সেন্টেন্স। সেন্টেন্সের কাকে বলে এটা আমরা ইংরেজিতে শিখব। এখানে আছে এ GROUP গ্রুপ, OF অফ, WORDS ওয়ার্ডস, THAT দ্যাট, MAKES মেক্স, COM PLETE কমপ্লিট, SENSE সেন্স, IS CALLED called, SENTENCE টেন্স সেন্টেন্স। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, a group of words that makes a complete sentence is called sentence। এটাকে সেন্টেন্স কাকে বলে সেটাকে বোঝানো হয়েছে। বাংলাটা দেখো, a group of words কয়েকটি ওয়ার্ড বা ওয়ার্ডের একটা গ্রুপ বা কতগুলো ওয়ার্ড দ্যাট মেক মিনিং তৈরি করা, মেক্স এ কমপ্লিট সেন্স মিনিং মনের ভাব, এ কমপ্লিট সেন্স সম্পূর্ণ মনের ভাব, ইজ কল্ড সেন্টেন্স তাকে কি বলা হয়? সেন্টেন্স। বলছে কয়েকটি শব্দ যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে বা কয়েকটি শব্দ মিলে যখন একটি মনের ভাব প্রকাশ করে, তখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। এরপরে দেখো এই সেন্টেন্সের যে এক্সাম্পল আছে সেটা তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। একটা এক্সাম্পল পড়লেই এনাফ। এরপরে দেখো সিলেবল, SYLLABLE সিলেবল। সিলেবল অর্থাৎ শব্দাংশ, মানে শব্দ কতটুকু একসাথে উচ্চারণ হয় সেটা। এখানে আমরা দেখি THC দা, PART পার্ট, OF অফ, WORD রাউন্ড, WHICH হুইচ, IS ইজ, PRO প্রো, NOUNCE নান্স, CED নান্সড প্রোনাউন্সড, ONCE once, AT at, TIME time, IS is, CALLED called, SYLLA syllable। বলছে the part of a word which is pronounced once at a time is called syllable। এখন অর্থ দেখো, the part of a word ওয়ার্ডের একটা অংশ, which যখন, is pronounced উচ্চারণ হয়, once at a time একই সময় উচ্চারণ হয়, is called a syllable তাকে বলা হয় সিলেবল। তাহলে খেয়াল করো, তোমাদের মুখস্থ করার ক্ষেত্রে এভাবে মুখস্থ করলে ভালো হয়। the part of a word which is pronounced once at a time is called syllable। এভাবে পড়বা বারবার, দেখো খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এক্সাম্পল যেমন দেখো BOY বয় একসাথে উচ্চারণ হয়ে গেছে, কিন্তু মাদার দেখো MO মা, THER দার, মাদার মা একবার উচ্চারণ হচ্ছে, দার একবার উচ্চারণ হচ্ছে, এর জন্য এখানে দুইটা সিলেবল রয়েছে আর এখানে একটা সিলেবল রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় সেটাই হলো সিলেবল। এরপরে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ দেখো PART পার্ট, OF অফ, SPEECH স্পিচ, স্পিচ। তাহলে পার্ট অফ স্পিচ, পার্ট মিনিং অংশ,
অফ স্পিচ, স্পিচ মিন ভয়েস, তোমার সব মানে ধ্বনি। এখন স্পিচের অংশকে কি বলা হচ্ছে? পার্ট অফ স্পিচ। আমরা খেয়াল করব, দেখো এখানে বলছে EVERE, এভরি, MEANING, মিনিং FUL, মিনিংফুল, এভরি মিনিংফুল, USED, ইউজড, WORD, ওয়ার্ড, SENTENCE, সেন্টেন্স, ISCALLED, কল্ড, PART, পার্ট, OF, অফ, SPEECH, স্পিচ। বলছে এভরি মিনিংফুল ইউজড ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্ট অফ স্পিচ। অর্থটা দেখো, এভরি মিনিংফুল ইউজড, এভরি মিনিং প্রত্যেক, মিনিংফুল ইউজড ওয়ার্ড বলছে যে মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ ওয়ার্ড ব্যবহৃত হয়, প্রত্যেক অর্থপূর্ণ ওয়ার্ড ব্যবহৃত হয় ইন এ সেন্টেন্স, একটি সেন্টেন্সে। একটি সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটি অর্থপূর্ণ ব্যবহৃত শব্দ, প্রত্যেকটি অর্থপূর্ণ ব্যবহৃত শব্দকে ইজ কল্ড পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ বলা হয়। তাহলে বলা হচ্ছে এটাকে এভাবে বলা যেতে পারে, বাক্যের অন্তর্গত বা বাক্যের মধ্যে প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পার্ট অফ স্পিচ বলে। তো পার্ট অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার তোমরা বাসা থেকে বই দেখে পড়ে নিবা। এখন HW দিব আমি, HW তোমরা এইটা মুখস্থ করবা, প্লাস 8 বার লিখবা। আর এরপরে গ্রামারের অংশে অপোজিট জেন্ডার রয়েছে, তারপর নাম্বার রয়েছে, এগুলো তোমরা বই দেখে মুখস্থ করে নিবা। আজকে এ পর্যন্তই, অন্য দিন দেখা হবে আবার। তোমরা এ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।